আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত করছি আমাদের আজকের ভিডিওতে, যেখানে আমরা ইতিমধ্যে 6.4.1 এর প্যাসেজটা নিয়ে কথা বলে ফেলেছি। আজকে কথা বলবো এর যে টেবিলটা আছে সেটা নিয়ে কথা বলবো। একদম সহজ ভাষায় বললে আপনাকে এই প্যাসেজটা থেকে কোহেসিভ ডিভাইস গুলো খুঁজে বের করতে হবে এবং ওই কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহারের পারপাসটা আসলে কি, উদ্দেশ্যটা কি, সেটা আসলে আপনাকে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা কোহেসিভ ডিভাইস দেওয়া আছে, দেয়ারফর অতএব এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, হচ্ছে এটা পারপাস, অর্থাৎ কারণ এবং হচ্ছে প্রভাবটা দেখায়। তো হচ্ছে আমরা আরো কিছু হচ্ছে কোহেসিভ ডিভাইস খুঁজে বের করি। প্রথমে আমরা একটু কোহেসিভ ডিভাইস গুলো জেনে আসি। আমরা কিন্তু বিগত মেবি পঞ্চম অধ্যায়ে বা 4 নম্বর অধ্যায়ে হচ্ছে আমরা কোহেসিভ ডিভাইস নিয়ে জেনেছি। আমরা একটু এখানে আরেকটু ইন ডিটেলস জেনে আসি কোহেসিভ ডিভাইস কোনগুলো, বা হচ্ছে যে এখানে অলসো, ইন এডিশন, ফার্দার মোর, মোর ওভার, এটার পারপাসটা কি? টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অথবা একটা কিছু যুক্ত করার জন্য মূলত এগুলো ব্যবহার করা হয়। এরপর দেখেন লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, এটা হচ্ছে টু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার করার জন্য এবং কন্ট্রাস্ট দেওয়ার জন্য এই কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর ফর এক্সাম্পল সাসেস, এটা কেন হয়? টু গিভ এভিডেন্স বা এক্সাম্পল দেওয়ার জন্য। বিকজ, ডিউ টু, সিনসিয়ার, কনসিকুয়েন্টলি, এটা কেন ব্যবহার করা হয়? টু শো কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ হচ্ছে যে কারণটা দেখানোর জন্য। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন আফটার, টু মেক আ সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এরপর পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এক্স্যাক্টলি, হচ্ছে টু গিভ এমফাসাইজ, মানে কোন একটা বিষয়ে জোর দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। ইন কনক্লুশন বা টু কনক্লুড, হচ্ছে যে টু সামারাইজ, একটা বিষয় শেষ করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। চলুন দেখি আমরা এখানে যে কোন প্যাসেজের মধ্যে কোন কোন কোহেসিভ ডিভাইসেস গুলো ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছি প্রথমে দেওয়ার পর এটা বলে দিয়েছে কজ এন্ড ইফেক্ট। তাহলে আমরা দেখি যে এখানে আরো কি কি কোহেসিভ ডিভাইস আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে সো একটা কোহেসিভ ডিভাইস আছে। তাহলে হচ্ছে এটা কেন ব্যবহার করা হয়েছে? এটা ব্যবহার করা হয়েছে হচ্ছে মানে এটার পারপাসটা কি? কজ এন্ড ইফেক্ট, এটা লিখতে পারেন, কজ এন্ড ইফেক্ট। এটা হচ্ছে যে আপনার কোহেসিভ ডিভাইসটা বা এটার পারপাসটা হচ্ছে কজ এন্ড ইফেক্টের জন্য। এরপর দেখি হচ্ছে আর এখানে আরো কি কোহেসিভ ডিভাইস আছে। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেন আছে। দেন মানে কি? পরে বুঝে। আমরা কিন্তু দেখেছি একটু আগে যে দেন হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি করার জন্য। তাহলে এটা কি হবে? দেন, এখানে ফার্স্টলি, সেকেন্ডলি আছে, টু মেক আ সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এরপর দেখেন আমরা যদি আরো দেখি, এখানে আমরা হচ্ছে দেন পেয়েছি। এরপর হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন আরো এখানে লেট আস মেক, এই যে ফার্স্টলি, এটা দেনের মধ্যে আসবে। এটা হচ্ছে যে কি হবে? টু মেক আ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স তৈরি করার জন্য ফার্স্টলি, সেকেন্ডলি এখানে আসবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাস। দাস মানে কি এভাবে বোঝায়? চলুন দেখি এর পারপাসটা কি। এর পারপাসটা হচ্ছে টু শো দ্য রেজাল্ট, অর্থাৎ ফলাফল দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। এরপর দেখেন আমরা আরো কি 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 পাচ্ছি এখানে। এরপর দেখতে পাচ্ছি ফার্দার মোর আছে, মানে এছাড়া বা অধিকন্তু। এরপর হচ্ছে আরো কি আছে? মোর ওভার আছে। তাহলে আমরা ফার্দার মোর, মোর ওভার, এটা একসাথে নিতে পারি। এরপর হচ্ছে যে জায়গাটায় আহ ওয়েল, আমরা হচ্ছে আপাতত এটাই পাচ্ছি। তাহলে হচ্ছে আমরা এই জায়গাটা হচ্ছে ফার্দার মোর এন্ড মোর ওভার নিতে পারি টু অ্যাড মোর ইনফরমেশন, অথবা টু অ্যাড মোর সামথিং, অথবা টু অ্যাড সামথিং মোর, অর্থাৎ একটা বিষয় যুক্ত করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোর ওভার এর পরে হচ্ছে যে দেখতে পাচ্ছি এই যে ফর ইনস্ট্যান্স, এটা কেন ব্যবহার করা হয়? ফর ইনস্ট্যান্স ব্যবহার করা হয় হচ্ছে যে কিসের জন্য? টু গিভ এভিডেন্স, এক্সাম্পল, উদাহরণ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর যদি আমরা সামনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ইন কম্পারিজন টু, এটা হচ্ছে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। আপনি দেখতে পাচ্ছেন ইন কম্পারিজন টু, টু কম্পেয়ার অর কন্ট্রাস্ট, অর্থাৎ তুলনা করার জন্য বা কন্ট্রাস্টের জন্য মূলত এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে আর আফটার নাও বিসাইড দেখতে পাচ্ছি। বিসাইড মানে কি? পাশে বা এছাড়া। তাহলে এটা কেন ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করা হয় টু অ্যাড মোর ইনফরমেশন, অর্থাৎ আরো বিষয়গুলো যুক্ত করার জন্য, বা টু কানেক্ট নিউ সেন্টেন্স, একটা বাক্যকে যুক্ত করার জন্য এটাও আপনি এখানে দিতে পারেন। এরপর যদি আমরা আরো দেখি সামনের দিকে, আমরা দেখতে পাবো যে এখানে কি আছে? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে যে একটা বিষয় যে আমরা শিখেছি এক্স্যাক্টলি, মেইনলি এটা কেন ব্যবহার করা হয়? টু গিভ এমফাসাইজ, জোর দেওয়ার জন্য, একটা বিষয় জোর দিয়ে বলার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে ফর দ্যাট রিজন, এই কারণে। তাহলে হচ্ছে এটা একটা কোহেসিভ ডিভাইস। এটা কেন ব্যবহার করা হয়েছে? এটা মূলত ব্যবহার করা হয়েছে যে টু শো কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ হচ্ছে যেখানে ইফেক্ট আছে যে টু শো, কারণ এবং ইফেক্ট বলার জন্য এই ফর দ্যাট রিজন ব্যবহার করা হয়েছে।
So that's all about for the time being. Thank you very much for watching. I think আপনি বিষয়টা বুঝতে পেরেছেন. See you in the next video. Till then, stay well, stay happy, and spread happiness. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.